রিভিউ শুরু করার আগে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই, রাজকুমার আর যাই হোক ট্রোল করার মতো কোনো ছবি না। আমি এই মুভিটা একদমই জিরো এক্সপেকটেশন নিয়ে দেখতে গিয়েছিলাম। জানতাম যে এটা একটা ফালতু এবং অখাদ্য মুভি হবে। ভাবছিলাম মুভিটা দেখে আমার রিয়াকশন হবে অনেকটা এমন, ये तो टट्टी है। बंद करो हाथ जोड़ के मैं। কিন্তু মুভিটা দেখার পর আমার রিয়াকশন হয়েছে কিছুটা এমন। না, একদমই 100% পারফেক্ট মুভি এটা না। মুভিতে অবশ্যই প্রবলেম আছে, কিন্তু এটা মানতেই হবে যে এটা খুবই সুস্থ এবং সেন্সিবল একটা ছবি। সুতরাং কেউ যদি এটাকে একটা ফালতু ছবি ভেবে না দেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা একদমই ভুল হবে। আশা করি আমি আমার কথাটা একদম ক্লিয়ারলি বলে দিয়েছি। এখন তাহলে মূল রিভিউ শুরু করা যাক। এই গল্পটা শামসুল হক ওরফে স্যাম নামের একটি যুবকের গল্প। সে গ্রামে থাকে এবং তার জীবনের একমাত্র ইচ্ছে হলো আমেরিকা যাওয়া। বিভিন্ন জটিলতার কারণে আমেরিকার ভিসাটা সে পাচ্ছে না, তাই তাকে একটু উল্টো পথে হাঁটতে হয় এবং সেই উল্টো পথে হাঁটতে গিয়ে তার জীবনে আসে এই আমেরিকান তরুণী। এখন সেই উল্টো পথটা কি, আর আমেরিকা যাওয়ার জন্য শামসুল কেন এতটা পাগল, এবং সে কি তার উদ্দেশ্যটা পূরণ করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে রাজকুমার। প্রথমে এই মুভিটার পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলা যাক। এর প্রথম পজিটিভ সাইড হলো প্রেজেন্টেশন। ডিরেক্টর খুবই সাবলীল এবং সুস্থভাবে এই পুরো ছবিটাকে প্রেজেন্ট করেছে। প্রত্যেকটা সিনকে সুন্দর ক্যামেরা ফ্রেমিং এর সাথে ভালো কালার গ্রেডিং কে মিক্স করে এত সুন্দরভাবে দেখিয়েছে যে স্ক্রিনে দেখতে ভালো লাগে। এর সাথে যুক্ত করেছে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক। দু একটা জায়গা বাদে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছিল। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মিউজিক খুবই ভালো ছিল। সিনগুলোতে আপনার ইমোশনাল লাগবে। মুভিতে ইউজ করা কমেডিগুলো মোটামুটি ভালো ছিল। দু একটা বাদে ম্যাক্সিমাম কমেডি সিনই ওয়ার্ক করেছে, আর ইমোশনাল সিনগুলো তো আরো বেশি টাচ করেছে। এরপর যদি অ্যাক্টিং এর কথা বলি তাহলে বলবো সবাই বেশ ভালো ছিল। অনেস্টলি মুভিটাকে নষ্ট করার মতো অমন বাজে অ্যাক্টিং কেউই করেনি। এমনকি বাংলা না জানা কর্টনি কফিও অতটা বাজে ছিল না। ইয়েস, মাঝখান দিয়ে কিছু জায়গায় ওর বাংলা ডায়লগ গুলো কিছুটা রোবোটিক লাগছিল ঠিকই, কিন্তু শুরুর দিকে বেশ কিছু সিনে মেয়েটা বেশ ইমপ্রেসিভ ছিল। ডিরেক্টর তাকে দিয়ে বেশ কিছু কমেডি করায় নিছে, আবার কিছু সিরিয়াস সিনও বের করে নিছে, হুইচ ইজ রিয়েলি কমেন্ডেবল। এছাড়া তারিক আনাম খান এবং দিলারা জামানও বেশ ভালো ছিল। আবার পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করা বাকিরাও খারাপ ছিল না। এখন যদি শাকিব খানের কথা বলি তাহলে বলবো উনি যে কোনো বাজে অ্যাক্টর না। প্রিয়তমার পর এই মুভিতে উনি সেটা আবার প্রমাণ করছে। হ্যাঁ, আমার পার্সোনালি মনে হয়েছে যে দু একটা সিনে উনি একটু ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলছে, বাট এর বাইরে হি ওয়াজ অ্যামেজিং। আমাদের গ্রামীণ আঞ্চলিক ভাষায় ওনার অনেকগুলো ডায়লগ ছিল, আর সত্যি বলতে ওই ভাষাতে ওনাকে যথেষ্ট সাবলীল লাগছে। কমেডি টাইমিং গুলোতে উনি বেশ ভালো করছে। অনেক সিনে উনি হাসিয়েছে, আর ইমোশনাল সিনগুলোতে তো কথাই নেই। উনি এক্সপ্রেশনে ইমোশন আনছে, ডায়লগ গুলোতে ইমোশন আনছে, মানে জোস। আমার না কেন জানি প্রিয়তমা আর এই মুভিটাতে শাকিব খানের ইমোশনাল সিনগুলো দেখে অনেকটা সালমান খানের কথা মনে পড়ে গেছে। মানে এই দুজনকে আমরা যতই ট্রোল করি না কেন, এরা যখন ইমোশনাল সিন করে না তখন কেন জানি একটা আলাদা লেভেলে গিয়া লাগে। সিরিয়াসলি বলতেছি, শাকিব খান আসলে কোনো বাজে অ্যাক্টর না। ঘটনা হচ্ছে ওনার আশেপাশে এত এত তেলবাজ এবং নিম্নমানের ডিরেক্টর গুলা থাকে, তারা না ভালো ডিরেকশন দিতে জানে, না পারে ওনাকে দিয়ে ভালো অ্যাক্টিংটা বের করে আনতে, যার ফলে উনি ট্রোল হয়। এখন যদি গানের কথা বলি, আমি বলবো সব কয়টা গানই কাজে দিছে। এমনকি মুভি দেখার সময় আপনার রাজকুমার গানটা পর্যন্ত খারাপ লাগবে না। ওর ক্যারেক্টারটা একটা গ্রামের ছেলে, তো সেই হিসেবে এই মুভিটা দেখার সময় এই গানের পোশাকটাও আপনার আর অড লাগবে না। মনে হবে যে ক্যারেক্টার হিসেবে ঠিকই আছে। ইনফ্যাক্ট থিয়েটারে আপনার মনে হবে যে এই গানটা বেশ এনজয় করার মতো। এছাড়া মা নামে আরেকটা গান আছে, ওইটাও আপনার বেশ ভালো লাগবে। তো মোটামুটি এগুলোই হলো মুভিটার পজিটিভ সাইড, যেগুলো মিলিয়ে মিশিয়ে আপনার বেশ ভালো লাগবে। এবার আসি মুভিটার নেগেটিভ সাইড গুলো নিয়ে। এই মুভিটার প্রথম এবং সব থেকে বড় নেগেটিভ সাইড হলো এটার স্টোরি। মুভিটাতে কমেডি আছে, ইমোশনাল সিন আছে যেগুলো বেশ টাচ করে, একটা ভালো মেসেজও আছে, বাট তারপরও মূল স্টোরিটা কেমন যেন স্যাটিসফাইং না। খুবই সিম্পল এবং ছোট্ট একটা গল্প নিয়ে মুভিটা বানানো, যার ফলে মুভিটা শেষ করে ফিল হয় যে মজা পেলাম না। ইনফ্যাক্ট মুভিটা শেষ হয়ে যাওয়ার পরও অডিয়েন্সের ফিল হয় যে এটা কেমন যেন একটা অদ্ভুত জায়গা থেকে শেষ হয়ে গেল। দেখুন, গল্পটা যে সেন্টিমেন্টের উপরে লেখা হয়েছে, আই
রেসপেক্ট দ্যাট, বাট স্টিল স্টোরিটা আরেকটু পরিপূর্ণ হওয়া জরুরি ছিল। যদি সত্যি পরিপূর্ণ হতো তাহলে এই মুভিটা 100% রেকমেন্ড করা যেত। এর সাথে আরেকটা সমস্যা হলো এটার স্ক্রিন প্লেতে বেশ ভালো ভালো সিনই ছিল, কিন্তু মিড পয়েন্টে এসে এই গল্পটা কিছুটা ঝিমিয়ে যায়, যার ফলে মাঝখান দিয়ে কিছুটা বোর লাগে। মুভিটার তৃতীয় প্রবলেম হলো এর অ্যাকশন। মুভিতে অ্যাকশন তেমন একটা নেই, একটা অ্যাকশন ছিল বাট সেটাও অতটা ভালো না আমার মতে। যেহেতু একটা মাত্র অ্যাকশন ছিল, তো সেইটাকে যদি আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করা হতো তাহলে হয়তো শাকিব খানের হার্ডকোর অডিয়েন্সরা আরেকটু স্যাটিসফাই হতো। তো মোটামুটি এই তিনটাই হলো রাজকুমারের মূল নেগেটিভ সাইড। এর বাইরে আরো দু একটা ইস্যু আছে ছোটখাটো, সেগুলো ইগনোর করা যায়, নো প্রবলেম। এখন ভিডিওটা শেষ করার আগে দুটো কারণে ডিরেক্টরের আলাদা করে একটু প্রশংসা করাটা জরুরি। প্রথম কারণ হলো এটার স্টোরিটা দুর্বল হওয়া সত্ত্বেও ডিরেক্টর মুভিটাকে ওনার প্রেজেন্টেশনের জোরে যেভাবে টিকিয়ে রাখছে সেটা কমেন্ডেবল। মানে সিরিয়াসলি এত সিম্পল একটা স্টোরি দিয়ে পুরো 2 ঘন্টা অডিয়েন্সকে হলে বসিয়ে রাখা সব ডিরেক্টরের পক্ষে সম্ভব না। সো এটার জন্য ওনাকে হ্যাটস অফ। দ্বিতীয় কারণ হলো এই মুভিটার 60% সিনই আই থিঙ্ক দেশের বাইরে, আর বিদেশের মাটিতে মুভি শুট করা এবং সেটাকে ম্যাচুয়ারলি প্রেজেন্ট করা মুখের কথা না। আমরা কলকাতার অনেক মুভি বা বাংলাদেশের নাটক দেখছি বিদেশে শুট করতে, আর প্রত্যেকটাতেই এক ধরনের ইম্যাচুরিটি অ্যান্ড ফেকনেস ফিল করা যায়, বাট এই মুভিতে সেটা হয়নি, বরং বেশ অথেন্টিক লাগছে। সো এটার জন্য হিমেল আশরাফের অবশ্যই প্রশংসা প্রাপ্য। উনি আসলেই একজন বেশ ভালো ডিরেক্টর। আমি ওনাকে জাস্ট এইটুকুই রিকোয়েস্ট করব যে উনি যেন স্টোরি সিলেকশনে আরেকটু মনোযোগী হয়। তো ওভারঅল বলবো যে এই মুভিটার মূল স্টোরি লাইন মোটামুটি উইক, এটা ঠিক, কিন্তু অনেক এনজয়েবল মোমেন্টও এই মুভিটাতে আছে। যেমন কমেডি আছে তেমন ইমোশনও আছে। বিশেষ করে ইমোশনের দিক দিয়ে এই মুভিটা যে আপনাকে স্যাটিসফাই করবে সেটা কনফার্ম, এবং অবশ্যই আপনাকে শাকিব খানের অ্যাক্টিংকে রেসপেক্ট করতে বাধ্য করবে। এখন আপনি এই ছবিটা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনার চয়েস, কিন্তু আমি আপনাকে এটা আবার মেক শিওর করবো যে এটা কোনো ফালতু ছবি না, কোনো ট্রল করার মতো ছবি না। এটা ডেফিনেটলি রুচিশীল মানুষের ছবি। সুতরাং স্টোরি ভালো না লাগলেও আপনি মেকিং এর দিক দিয়ে যে হতাশ হবেন না ফর শিওর। আমি রাজকুমারকে দিব 3.5 স্টার আউট অফ 5। তো এই ছিল আমার রিভিউ। আপনারা যারা এই মুভিটা অলরেডি দেখে ফেলছেন তারা বলুন আপনাদের কেমন লেগেছে। এছাড়া আমার রিভিউ নিয়েও মতামত জানাতে ভুলবেন না। আর রেগুলার মুভি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক।